কোনো রাজনৈতিক ব্যানার নয়, বর্ধমানে কলেজ পড়ুয়াদের অভিনব জলছত্র। নজর কাড়ল হাইজেনিক পরিষেবা। তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। চড়া রোদে নাজেহাল বর্ধমান শহরবাসী। হাঁসফাঁস গরমে পথ চলতি তৃষ্ণান্ত মানুষের স্বস্তির এক অভিনব জলছত্রের আয়োজন করল বর্ধমানের একদল যুবক যুবতী। তবে কোনো রাজনৈতিক ব্যানার নয়, সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে গড়ে তোলা একটা সদ্যজাত সামাজিক সংগঠন সবকা সাথ সবকা ভারতের ব্যানারে এই মহতি উদ্যোগ নেন তারা। আয়োজনদের সকলেই মূলত কলেজ পড়ুয়া, সমাজ কল্যাণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই তাদের এই পথ চলা শুরু। শনিবারের জলছত্র থেকে বাস যাত্রী, টোটো চালক, ভ্যান চালক থেকে শুরু করে অসংখ্য পথ চলতি সাধারণ মানুষকে ঠান্ডার শরবত খাইয়ে তৃষ্ণা মেটানো হয়। আমাদের কিছু যুবক সম্প্রদায়, কিছু ছেলে আমরা একত্রিত হয়ে কোনো পলিটিক্যাল ব্যানারে নয়, একটা সমাজসেবী সংগঠন হিসেবে একটা জলছত্র অভিযান। স্টেশন চত্বরে যে তীব্র দাবদাহ, সেই তীব্র দাবদাহের জন্য স্টেশনে একটু জলছত্র, সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলছত্র অভিযান করছে, ভাইয়ের নেতৃত্বে হচ্ছে। এবং এইরকম ছোট ছোট বিভিন্ন কার্যক্রম আমরা গোটা বর্ধমান জুড়েই আমরা করে থাকছি। আগামীকাল শুধু বর্ধমান না, পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হতে চলেছে। তো তার আগে একটি জলছত্র অভিযান করে সাধারণ মানুষের কাছে বার্তাটা দিয়ে দেওয়া। আগামীকাল যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে বর্ধমান গভর্নমেন্ট বিটি কলেজে হবে। তো তার প্রাক্কালে সাধারণ মানুষকে তৃষ্ণা নিবারণ এবং আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য সূচনা দেওয়া। মানুষের মধ্যে এখন উৎসাহ উদ্দীপনা ভালোই দেখা যাচ্ছে। এই জিনিসটা এর আগে এত দেখা যায়নি। তো দেখা যাচ্ছে দেখুন, 4 তারিখের পর আপামর পশ্চিমবাংলার সাধারণ জনগণ যেন স্বাধীন হয়েছে। একটা দুর্নীতিমূলক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, একটা প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, তা আস্তে আস্তে ক্রমে উন্নতি হচ্ছে। একজন শোষণকারী সরকারের পরিবর্তে শাসকের আইনের পরিবর্তে আইনের শাসনের প্রতিষ্ঠা হয়েছে। সাধারণ মানুষ পশ্চিমবাংলার বাঙালিয়ানাকে ফিরে পেয়েছে, বাঙালি নতুন করে বাঁচতে শিখেছে। তারই প্রতিফলন সাধারণ মানুষের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে উদ্যম, উদযাপনা সমস্ত কিছু দেখা যাচ্ছে। আমাদের মধ্যে বিজেপির মুখপাত্র ডক্টর শান্তরূপ দেকে পেয়ে আমরা খুব খুশি। দাদাকে এক কথায় বলাতে দাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, তাতে আমরা খুব খুশি। এবং 4 তারিখের পর যেভাবে আমরা মানুষকে দেখছি স্বাধীনভাবে থাকতে, স্বাধীনভাবে বাঁচতে, এবং আমরাও স্বাধীনভাবে বেঁচে উঠতে পারছি, আমাদের খুবই ভালো লাগছে। আজকে এই জল ক্যাম্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের খুবই ভালো লাগলো। আগামীকাল চেষ্টা করব মানুষের জন্য আরও কিছু করে তোলা। আমরা ছোট ছোট ভাই বোনেরা মিনিমাম 12-13 জন আছে, তারা কলেজে পড়ে, কেউ স্কুলে পড়ে, তার মাধ্যম দিয়েও এটা করে উঠেছে। এটা আমাদের জন্য অনেক অনেক পাওনা ছিল। আমি বহুদিন ধরে চেষ্টা করেছিলাম, সেটা ওই রাজত্বে পারিনি, কিন্তু এখন এটা আমি পেরে উঠেছি, আমার খুব ভালো লাগছে। এবং শান্তরুদার নেতৃত্বে, শান্তরুদার সহযোগিতায় আমি এটাতে আরও এগিয়ে যেতে চাই, এবং শান্তরুদার সাহায্যে আমি এটাতে করতে সফলতা পেয়েছি। শান্তরুদার এটা কোনো রকম কোনো পার্টি পলিটিক্যাল কোনো ব্যানার নেই, আমরা নিজস্ব একটা ব্যানার তৈরি করেছি, এক সাথ এক ভারত। তো আমরা নিজস্ব ব্যানার আজকে স্থাপন করলাম। তো এর মাধ্যম ধরে মানুষের কাছে ছড়াতে চাই যে মানুষের যেরকম যা দরকার পড়ে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো তাদেরকে দেওয়া। এবং কোনো মানুষরা যদি চায় আমাদের সাথে যুক্ত হতে, অবশ্যই যুক্ত হতে পারে। কোনো মানুষরা যদি চায় যে আমাদেরকে সহযোগিতা করবে আর্থিকভাবে, সেটাও করতে পারে। তো এই ব্যানার দিয়ে আমরা আর মানুষের মধ্যে প্রচার করতে চাই যে কোনো দরকার, রক্তদান থেকে শুরু করে আলাদা, মানুষের পড়াশোনা করতে পারছে না, খাতা পেন থেকে শুরু করে, গাছ লাগানো থেকে শুরু করে, মানুষের পাশে দাঁড়ানো থেকে, পশু প্রাণী যে কোনো জীবজন্তু মানুষের ক্ষেত্রে, তো কোনো রকম কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। আমরা দেখিনি অন্য জায়গায়, দেখতে পাচ্ছি আপনারা মাথায় টুপি পরেছেন, হাতে গ্লাভস পরেছেন। আমরা সবথেকে বড় কথা হচ্ছে আমরা আমাদের হাইজিনিকটাকে খুব মেনটেন করেছি, কারণ জল বিতরণ বহুত মানুষ করে, কিন্তু এখানে হাইজিনিকটাকে মেনটেন করা খুবই দরকার। আমরা হয়তো ফুটপাতে করতে পারি, কিন্তু আমাদের হাইজিনিকটাকে মেনটেন করা কেন দরকার? কারণ আজকে আপনারা দেখছেন যে বাইরে বহুত মানুষ খেয়ে তাদের শরীর খারাপ হচ্ছে। জল বিতরণ করাটা বড় কথা না, করাটা হচ্ছে মানুষকে যেন ঠিকঠাক খাওয়াতে পারি। তাতে অল্প খাওয়াবো, কিন্তু মানুষকে যেন আমরা ভালোটা খাওয়াতে পারি, এটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য। আমার নাম হচ্ছে অর্ঘশীল, আমার বাড়ি হচ্ছে রত্তলা কাঞ্চননগর।